এটা কাছে পৌঁছানোর মূল উদ্দেশ্য মানুষের প্রকৃত কষ্টটা কি সেটা নিজে অনুধাবন করার জন্য। পাশাপাশি সচক্ষে যখন নেতৃবৃন্দ সহ আমরা সকলেই দেখি তখন প্রত্যেকের মনে নাড়া দেয় যে কেন এই অঞ্চলটা এত অনুন্নত, কিভাবে আমরা এই অঞ্চলটাকে উন্নত করা যায়। দেখেন এই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়, গাঁওকান্দিয়া ইউনিয়ন দুর্গাপুরের আর কলমাকান্দার পুগলা ইউনিয়ন, এই দুইটা ইউনিয়ন হচ্ছে চরমভাবে অবহেলিত। আর পুগলার চেয়ে ভয়াবহ অবস্থা এই জায়গাটায়। এখানে নদী ভাঙন আছে, মানে মানুষের যে কি অবর্ণনীয় কষ্ট। আপনারাও তো সারাদিন ঘুরছেন আমাদের সাথে, শিক্ষা নাই, চিকিৎসা নাই, স্বাস্থ্যের কোনো সুবন্দোবস্ত নাই। এখন তো যাই হোক ধুলার হলেও আমরা হাঁটতে পারছি। বৃষ্টির দিনে দিনের পর দিন বৃষ্টি পড়ে, কেউ ঘর থেকে বের হতে পারে না, পানি থাকে, কাদামাটি থাকে, রাস্তা নেই। তো আমরা চেষ্টা করছি এই সম্মুখে গিয়ে জিনিসগুলো বোঝার জন্য, দেখার জন্য, যেন আমরা মানুষের প্রকৃত অবস্থাটা জেনে তাদের এই অবস্থা থেকে উন্নয়ন ঘটাতে পারি। নিজেদের সাথে কমিটমেন্ট করেছি যে ইনশাআল্লাহ যদি রাষ্ট্র সেবা করা বা পরিচালনার দায়িত্ব যদি বিএনপি পান আর আমি যদি এই এলাকায় নির্বাচিত হতে পারি, তাহলে আমরা সকলেই মিলে গাঁওকান্দিয়া দিকেই আমরা চেষ্টা করব উন্নয়ন শুরু করতে। কারণ গাঁওকান্দিয়ার উন্নয়ন মানে সারা কলমাকান্দা দুর্গাপুরের উন্নয়ন, এবং এই অবহেলিত জনপদের মানুষকে আশার সঞ্চার করানোর চেষ্টা করছি ঘরে ঘরে গিয়ে যে আপনারা এতদিন কিছু পান নাই, আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব আপনাদের সার্বিক উন্নয়নের জন্য। 4 থেকে 4.5 কোটি পরিবারকে যদি বিএনপি রাষ্ট্র সেবা করার বা পরিচালনা করার সুযোগ পান, তাহলে পর্যায়ক্রমে 2 থেকে 2,500 কোটি টাকা, 2,500 টাকা 4.5 কোটি পরিবারকে দেওয়া হবে। তো এইটা দিয়ে আসলে আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদিও এটা টোকেন মানি মনে হয়, এটা শহরে বন্দরে হয়তো টোকেন, কিন্তু গ্রামের একজন অসহায় বিধবা মহিলা বা স্বামীহারা একজন মহিলা, তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে 2 বা 2,500 টাকা কিন্তু অনেক টাকা। আমরা এই কৃষি কার্ডও দেওয়া হচ্ছে যাতে একটার আর একটা পরিপূরক হতে পারে। আমাদের এই প্রকল্পটা নেওয়া হচ্ছে গ্রামীণ জনপদের মানুষের সার্বিক একটা উন্নয়নের জন্য, ওনারা যেন স্বস্তির নিঃশ্বাস পায় যে একটা সোশ্যাল নিরাপত্তা আছে, এবং এটা পর্যায়ক্রমে আমরা এটা আরও বাড়িয়ে দেবো।